কোরআন না পড়ে পীরের দিবা পরে। আমাকে বুজুর্গ কইছে, আমাকে মুরব্বী কইছে, আব্বাই কইছে, ওলিয়ে কইছে, গাউসে কইছে। এই বছর শেরপুর নালিতা বাড়ি তারা মাহফিল করছে। আমার আগে আমি প্রধানমন্ত্রী দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, আমি পাশে রেস্ট নিতেছি। এক বুজুর্গ নাকি গাছের ডাইল ধরে 40 বছর জিকির করছে। তাতে তার ধরছে যে ডাইল, এখন এই ডাইলের শিবা শিকড় তার হাতের উপর দিয়ে সরিয়ে গেছে গা। আর মানুষ খালি সুবহানাল্লাহ বলতেছে। আমি উঠেই বললাম, ও ভাইয়া, এই লোকটা যে 40 বছর গাছের ডাইল ধরে জিকির করলো, তাতে তার হাতের উপর দিয়ে শিবা জ্বালিয়ে গেল গা। এই 40 বছর যে পায়খানা করলো পিছন দিয়ে, হেটা আপনারা পরিষ্কার করলো, মুতলো, হেটা পরিষ্কার করলো, তা নামাজ পড়লো কখন, বউয়ের শাড়ি কিনে দিল কখন, ছেলের বেতন দিল কখন, আমরা তো তা খেয়াল করি নাই। বাট পার তা করতেছেন। আবার আয়তরা বলি, একটু খেয়াল করেন, বুঝেন। এন্নে তাকিদ দিছে, লাম তাকিদ দিছে, দুইটা তাকিদ বালাগাতের ভাষায়। ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম। নবী গো, আপনি পৃথিবীর মানুষকে সরল পথের দিকে ডাকেন। কোন পথে? কেন ডাকেন? আপনার কাছে আমি সত্য দিছি। সত্য কেবল ওই যে বলছে আগে, আপনি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছেন, আপনি ছাড়া কেউ সরল পথের উপরে। এই থেকে আরো কথা আছে, নবী ছাড়া দুনিয়ার কোন নেতা মানবতাকে সত্যের পথ দেখাতে পারে না, কারণ তাদের কাছে সত্য। এই যে কথাই ভাই, বললার মানুষ খালি পয়সা কামানি শিখছে নাকি? নবী ছাড়া মানবতাকে ডাকতে কেউ। আজকে কি বলে, ভাইয়েরা তোমার, বইনেরা আমার। ভাতটা করছে কিভাবে দেখছেন? বাইগুনে দিয়ে দিচ্ছে মানুষের, বইনগুলো রাখছে নিজেরে যাতে বুক করতে পারে। হ্যাঁ, আজকে দেখছেন আসল নিয়ে কি টানাটানি, বুঝেন না? কে মাথায় গিলু নেই? কি বলছে এখানে নবী গো, একমাত্র অবশ্যই তুমি মানবতাকে কি উদ্যোগে দেখো সরল পথে। কেন? তুমি সরল পথের উপর প্রতিষ্ঠিত আছো। তুমি সারা পৃথিবীর কেউ সরল পথের উপরে নাই। এতবার বলছে। ও ভাই, রোজার আয়াত কয়টা? রোজার আয়াত কয়টা? কোরআন একবার বলছে মাত্র 3টা শব্দ। একটা হলো প্যাসিভ ভয়েস ভার্ব, আর হলো প্রিপোজিশন, আর হলো নাউন। কুতিবা আলাইকুমুস সিয়াম, এর দ্বারা মুসলমানের উপরে কি করা হয়েছে? মাত্র একবার বলছে। তাই একটা মাস মুসলিম জাতি কাঁচা দিয়ে রোজা করে। হজের আয়াত কয়টা? একটা। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানুষ হজ করে। আর এই কথা বারবার বলছে আল্লাহ, মুহাম্মদ তুমি সরল পথের উপরে আছো। তোমাকে যারা নেতা মানে না, তারা কখনো আমার জান্নাতে প্রবেশ করতে পারে না। দুনিয়ার সমস্ত আলেম নিয়েও যদি কবরে গিয়ে দোয়া করে, কোন লাভ নেই। লাভ আছে? দেখেন অন্যদিকে আবার বলছে এটা, ওখানে বলছে তাদু, পরে বলছে সূরার মধ্যে ওয়াইন্নাকা লাতাতি ইলা সিরাতিম মুস্তাকিম। তাদু আর তাহদি একই অর্থ, খালি ভিন্ন ভাষা। যেমন আমি তারে বললাম আপনাকে আমি সম্মান করি, একটু পরে বললাম আমি আপনাকে শ্রদ্ধা করি। পার্থক্য কি? একই, খালি সাহিত্যের সৌন্দর্যের জন্য একবার কইছে সম্মান, আবার বলছে কি শ্রদ্ধা। তাদউ মানে ডাকা, তাহদি মানে পথ দেখানো। একই কথা, তুমি ডাকো সরল পথের দিকে, তুমি পথ দেখাও সরল পথের দিকে। তুমি ছাড়া আর কেউ মানুষকে সরল পথের দিকে ডাকতে পারে না। তুমি ছাড়া কেউ মানুষকে সরল পথের দিকে পথ দেখাতে পারে না। আল্লাহ বলেছেন সূরা যুকরুফে, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। ভাইয়া পছন্দ করে না কোরআনে কিনে? এদের তো কি বুঝাইছে? রাসূলকে ছাড়া কাউকে নেতা মানা
বাংলাদেশের শতকরা 10-15% লোক আল্লাহকে নেতা মানার জন্য চেষ্টা করতেছে, ফলে তাদের পিঠের চামড়া থাকতেছে না। বলে না, কিছু মানুষ বলে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আবার অনেকে বলে আমার নেতা তোমার নেতা অমুক 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 সানমিয়া। সব তো বলা যায় না ভাইয়া, কর্ম যদি আলাদা হয় ফলাফল কখনো এক হতে পারে না। এর কোরআনে অসংখ্য হাজার হাজার আয়াত। মক্কার সমাজপতিরা একবার নিজে উদ্যোগে তারা মুহাম্মদের কাছে আসলো। ওরা রাসূল তো কয় না, কয় মোহাম্মদ, মোহাম্মদ পরকালের ভয় দেখিয়ে তুমি আমাদের চরিত্র ভালো করতে চাও? আমরা পরকাল বিশ্বাস করি না, করবো না, চরিত্র ভালো করবি না, জনগণের মাথায় লবণ দিকে বড়ই খাবই, তারপরেও তোমার কথা মতো যদি আখেরাত হইয়াই যায়, আল্লাহ যদি সেদিন তোমার জান্নাত দেয়, জান্নাত আল্লাহ আমাদেরকেও দিবে। এই দাবি করে বসলো। এই দাবি করার পরে 3টে সূরা নাযিল হয়, সূরা লাইল, সূরা শাম, সূরা কালাম। এখানে তীব্র ভাষায় এই অযৌক্তিক দাবির আল্লাহ প্রতিবাদ করছে। কিভাবে দেখেন একটা আয়াত বলি। আল্লাহ বলেন এইভাবে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। আল্লাহ 6বার কসম করছেন। কয়বার? সূর্যের কসম, চন্দ্রের কসম, দিনের কসম, রাতের কসম, আসমানের কসম, জমিনের কসম। এটা দ্বারা আল্লাহ কি বুঝাইতেছিলেন? ও মক্কার সমাজপতিরা, আমি তো তোমাদেরকে বিবেক বুদ্ধি ভালো মন্দ বুঝবার ক্ষমতা দিয়ে বানাইছি, কিন্তু বিবেকের মাথা খেয়ে এটা কি দাবি করলা? মোহাম্মদ জান্নাত পেলে তোমরাও পাবা। তোমরাই বলো তো, চন্দ্র আর সূর্য কি এক? বলেন এক? সূর্য কি করে? পৃথিবীকে প্রচন্ড তাপ দেয়, চন্দ্র তার বিপরীত স্নিগ্ধ সুরভিত আলো দেয়। হ্যাঁ, কোন ভূখণ্ডে যদি 1 বছর সূর্যের তাপ থাকে কি হবে? মাটি পুইরে দুব্বে ঘাস সব ছারখার হয়ে যাবে, হবে কিনা? আর পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ প্রেমিক প্রেমিকের এক, এই যে সব সন্ধ্যা থেকে শুরু করছে, রাত হয়ে যায়, তাও তাদের কথা ছালা ফুরায় না। কথাই কয় না, এটা গান কন্ত পূর্ণিমার রাত নিয়ে একটা গান কন্ত একটা কয়া কিন্তু করেনটা কি? ওই যে করিম রাহিমের সাথে ফিরিত করছিল, হঠাৎ করে কোনো না কোনো কারণে ফিরিত দিয়েছে ভাইঙ্গে। এখন তো রাহিমের আর কুলাই না, এখন রাহিমা অভিমান করে গান গাইতেছে, আকাশের ওই মিটি মিটি তারার সনে আমি কইব কথা, নাই বা তুমি এলে। এদের রাহিমা কর্মীরা ধমক দিল। কি ধমক দিল? তুমি যদি না হও আমি তারার সাথেই কথা কম। তুমি তারার সাথে কথা কইতে পারবা ঠিকই, কিন্তু করিম রে ছাড়া তুমি মা হয়ে হারবা না। তারারা দিয়ে মা হবা? ঠিক আছে, কিছু কইলেন ও সারে তো দিন দিন। আল্লাহ বলছেন চন্দ্র এবং সূর্য যেমন এক নয়। কথা খেয়াল করে অনুবাদ আরো কয়বার বলবো। সূর্য এবং চন্দ্র আকারেও এক না, কাজেও ফলাফলেও এক না। এই কথা যেমন মহাসত্য, আমি আল্লাহ এই মহাসত্যের কসম করে বলছি। রাত এবং দিনের কসম, অর্থাৎ রাত আর দিন এক না, তার ফলাফলও এক না। এটা যেমন মহাসত্য, এই সত্যের কসম করে আমি আল্লাহ বলছি। আকাশ এবং জমিন যেমন এক না, আকাশ বৃষ্টি বর্ষণ করে, জমিন খাদ্য উৎপাদন করে, সম্পূর্ণ ভিন্ন, তার ফলাফলও ভিন্ন। এই কথা যেমন মহাসত্য, এই সত্যের কসম করে আমি আল্লাহ বলছি। এটা বোঝাইছে ও মক্কার লোকেরা,
আকাশ চন্দ্র এবং সূর্য যেমন এক না, রাত আর দিন যেমন এক না, আকাশ এবং জমিন যেমন এক না, তেমনি ভাবে মুহাম্মদের চরিত্র তোমার চরিত্র এক না, সুতরাং ফলাফল এক হতে পারে না। মুহাম্মদ জান্নাত পেলে তুমিও জান্নাত পারবা, বাটপার। আর বুঝাম এই কথাটা মনে করেন তিনি কোরআন বিজয়ের আন্দোলন করেন, করতে গিয়ে ডাং, জেল, জুলুম, টাকা পয়সা। আমি লিলেনের আন্দোলন করতে গিয়ে নাস্তিক হয়েছি, জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, লুটপাট। কিয়ামতের দিন গিয়ে দিই হেও জান্নাতি, আমিও জান্নাতি। কয় মন ভাং খাইছো? হ্যাঁ হলো কোরআন বিজয়ের আন্দোলনের চরিত্র, আমার হলো লেনিনের চরিত্র। আমি দুইজনেই জান্নাতে যেতে পারি না, দুইজনেই দুজকে যেতে পারি না। বুঝেন নাই কথা? কথাটা আবার কি বুঝেন নাই? তিনি কোরআন বিজয়ের আন্দোলন করেন, করতে গিয়ে যা দুঃখ সাহাবীদের অনুভব করছে। আমি কোরআনে বিশ্বাস করি না, আমার লাভ লুটপাটের চরিত্র। মরে যাওয়ার পরে দেখি হেও জান্নাতি, আমিও জান্নাতি। হ্যাঁ, তার চরিত্র আলাদা, আমার চরিত্র কি? ফলাফল হবে কি? আলাদা। সুতরাং সে জান্নাতে গেলে আমি যাব না, আমি গেলে সে যাবে না। সুতরাং এই জমিনে যারা কোরআনের বিজয় আন্দোলন করে আর যারা মানুষের আন্দোলন করে, এই দুইজনের পরিণতি কখনো এক হতে পারে না। বাটপার। বুঝেন নাই? বুঝছেন ঠিকই, মানবেন না। এক লোক বলতেছে কি, আমারে যে বুঝাইতে পারবো, পালের বড় 2 বলদ দিয়ে দিব। স্ত্রী বলতেছে তুমি কইলা কি সর্বনাশ, বুঝিয়ে না বলদ ধরে নিয়ে যাবো। কাকাল চুপ কর, বুঝার পরেও বলবো আমি বুঝি নাই, তাহলে আমার বলদ কেমনি নিব? এখন আমরা পরবর্তী আয়াতের আমরা আপনাদের কাছে এখন বলবো। আমরা শেষ করে রাত কটা বাজে? দেখছেন আপনারা, এদের কলিজা বড় কোরআনের ভালোবাসা। দেখেন কিভাবে বইলে ওঠে যারকম। হ্যাঁ, কোরআনের ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসা প্রয়োগের সিস্টেম নেই। এক যুবক তার স্ত্রীর দিনে 40 বার কপালে চুমা দেয়, এক এক চুমা 5 মিনিট। কিন্তু বউরে বাদ দেয় না। ক্ষুধার যন্ত্রণায় বউ খালি ছটফট করতেছে, পান দিয়ে ধরে খালি চুমা দিতেছে। এক পর্যায়ে বউয়ের সহ্য না করে লাফি দিয়ে গাড়ি থেকে পালিয়ে দিছে। বাদ দেওয়ার মুরাদ নেই, চুমা দিয়ে বাড়াইছ, বাদ দেও, জন্মের চুমা দিওনি। কোরআন বিজয় করে মানবতাকে কল্যাণ না দিয়ে ই বইরে চুমা দেয়, এ কোরআন তোমাকে লাফি দিয়ে জাহান্নামে ফেলে দিবে। আগে রুদ্রে পুরে বৃষ্টিতে ভিজা বউয়ের জন্য ভাত কামাই করো, তারপর রাত্রে চুমা দিওনি। কোরআন বুঝো, কোরআনের সমাজ কায়েম করে মানবতাকে মুক্তি নিশ্চিত করো, তারপরে তাহাজ্জুদ পড়ে জন্মের চুমা কোরআনটা দিওনি। কোরআন না বুঝে চুমা দিলে তোমার নাতি ফিরবো না। বুঝেন নাই? এখন আমরা পরবর্তী আয়াত পেয়ে শেষ করে দেব। দেখছেন, এদেশের মানুষ আসলে নিজের জীবনের চাইতে কোরআনকে ভালোবাসে, কিন্তু কোরআন ভালোবাসার পদ্ধতিটা না জানার কারণে বাংলাদেশে কোরআন বিজয় এখনো হচ্ছে না, কিন্তু আগামী দিনে হবে ইনশাআল্লাহ। জি ও ভাইয়া, এত বড় জান্নাত চূড়ানি ছাড়া আল্লাহ দিব না। আচ্ছা, কোন নারী যদি বলে আমি একটি ফুটফুটে সুন্দর ছেলের মা হতে চাই, কিন্তু আমি প্রসব বেদনা সহ্য করব না, কেমন পর্যন্ত এটা মরা সন্তানের মা হইয়া, সন্তানের মা হলে প্রসব বেদনার চূড়ানি তাকে কি সহ্য করতেই হবে। জান্নাতে যেতে গেলে সাহাবীদের মতো চুটানি খাইয়া কোরআন বিজয় করে মানবতাকে কল্যাণ নিশ্চিত করেই জান্নাতে ঢুকতে হবে। ওটা কারো মামার বাড়ি, শ্বশুর বাড়ি, বাবার শ্বশুর বাড়ি নেই। এক লোক মামায় ভ্যাগনারে খালি ধমকায়, মামারে মর্যাদা দিবি, করবি, মামারে খুবই করে কথা বলবি, ই করে কথা বলবি। এক পর্যায়ে ভ্যাগনা বলতেছে, মামা
যেতই আপনি চোখ রাঙের রাঙে ঠিকই আছে, আপনি আমার যদি তাতে অসুবিধা কি? যেতই বলেন আপনি তো আমার বাবারই শালা। ভাইয়া, কারা কারা কোরআন করবেন হাত উঠেন। সবাইকে কোরআন করতে হবে। জি, নামান হাত। আগুনে হাত দিছি আমি, যন্ত্রণায় ছটফট করতেছেন তিনি। সম্ভব? বিষ খাইলাম আমি, মারা গেলেন প্রিন্সিপাল। এটা যেমন অসম্ভব। প্রত্যেক মানুষকে ব্যক্তিগতভাবে কোরআন না পড়ে বাবাই পড়ছে তার দোহাই দিয়ে মুরিদেরা রেহাই দিতে পারবে না। এই যে আমার আগের ভাই যে কটা কথা বলছে, অমুক বাবা তমুক বাবা, একটা বাবাও বন্ধ হবে না যে পর্যন্ত কোরআনের শাসন কায়েম। কোরআনের শাসন কায়েম করে বলা হবে বাংলাদেশের সমস্ত মাজারগুলো বুলডোজার দিয়ে বলা হয় জমিনে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো চাওয়া যাবে না। এইটা ওয়াজ করে বন্ধ করা যাবে না। এখন দেখেন পরবর্তী আয়াতে আমরা বলছি তানজিলাল আজিজিল রহিম। আজিজুর রহিম অর্থ কি? পরম দয়ালু। আপনারা খেয়াল করবেন অনুবাদ, পরম দয়ালু মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের লেখক মুহাম্মদ না। এই কোরআনের লেখক কি? মুহাম্মদ না, আমি আল্লাহ কোরআনের রচয়িতা। আল্লাহ ছাড়া এমন মানের সাহিত্য দিয়ে আকাশ জমি আইন সভ্যতা সংস্কৃতি নৈতিকতা সামাজিকতা। এই ভাইয়া, কোরআন একটা সামাজিকতার আইন কন্ত যা গোটা পৃথিবীর কোন সংবিধানে নাই। কন্ত সূরা মাউন আছে না? মাউন অর্থ কি? মাউন অর্থ হইল ডাও খন্তা টুপি জুতা রিং লবণ মরিচ তেল পানি ভাত, যেগুলো প্রতিবেশী হাওলাত নিয়ে ব্যবহার করে আবার কি ফেরত দেয়, তার নাম কি? মাউন। এই কথা কোরআনে আছে, পৃথিবীর কোন সংবিধানে নাই। কিন্তু এইটা যে সামাজিক জীবনে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কত প্রয়োজন। মনে করেন হঠাৎ করে আমার জামাই এসে হাজির, বলা নাই কোয়া নাই। আমার স্ত্রী প্রতিবেশীর বাড়ি থেকে বলছে, বোন তোমার ভাত তরকারি আছে, এক পাটি ভাত দাও, একটু তরকারি দাও। জামাই তো হঠাৎ করে না বইলে এসে বসছে, ঘরে কোনো খাবার নাই। আর এই মহিলা বলে যে তুমি আমার প্রতিবেশী, তোমার ইজ্জত আমার ইজ্জত, যতটুকু ভাত আর তরকারি লাগে নিয়ে তুমি জামাইরে খাওয়াইয়া মান সম্মান রক্ষা করো। তাহলে এই মহিলাটা কি? জান্নাতি। আর যে বলে তোমার জামাই চাওয়ার কি? আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে এই মহিলা জান্নাতে যেতে পারবে না। আমি ধনী লোক, সব আছে, হঠাৎ করে আমার একটা কুড়াল নাই। আমি রিক্সা চালক করিম বললাম, করিয়ে তোমার কুড়ালটা দাও। করিম বললো, কে তোমার তাই দেখিনছি। আল্লাহ, কুড়াল দিতে হবে, পরস্পর শান্তিতে বসবাস করতে হবে। এ কথা কোরআনের সংবিধান আছে, পৃথিবীর মানবত সংবিধানে নাই। এক ছেলে তার প্রতিবেশী চাষিরে গিয়ে বলছে, চাষি গো আপনাকে পলোটা একটু দেন। শোনেন, প্রতিবেশীরে গিয়ে বলছে, চাষি গো আপনাকে পলোটা একটু দেন, কটা মাছ মারুন। এখন তার পলো যুবকরা চিনবো না, আর 20 বছর পরে পলো জাদুঘরে গিয়ে চিনন লাগবো। কারণ ফারাক কাম বাদ দিয়ে কি উপকার করছে। এই বন্ধু যদি আমার বউই না নেয়, হে বন্ধু হইল কি? ভারত আমাকে বন্ধু পানি দিয়ে বন্ধু কেটে দিয়ে কি বন্ধু আমাকে। তো বলছে, চাষি আপনাকে পলোটা একটু দেন। চাষি বলছে, বাবা গো পলোটা কেমনে দিমু, পলের মধ্যে যে শস্য রাখছি।
বলে চাষি পলের মধ্যে মিশে শসা রাখলে থাকবো, বলে তোমার সরাসরি না করারি একটু ঘুরিয়ে ঘুরিয়ে না করুন দিব না তোমার। এই চাষি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারে না। আমার স্ত্রী আমার মেয়ের বেঁচে যাবে বেড়াতে, আমার স্ত্রীর কানের দুল নেয়, সে প্রতিবেশী বোনেরকে বলে বোন কানের দুলটা একটু দেও হাওলা, কানের দুল ছাড়া যদি আমার মেয়ের বাড়িতে যায় আমার মেয়ের প্রতিবেশীরা বলবো তোর মা এত ফকিরনি কানের একটা দুলও নেয়, তো মান সম্মান রক্ষার জন্য তোমার দুল দুটা দেও একটু ব্যবহার করে মেয়ের বাড়িতে ঘুরে আসে দিনের পর। তিনি বলেন যে তুমি অবশ্যই নিয়ে যাও। আজ গেলে তোমার টেহা দিয়ে মার্কি কিনছি, এর নাম কোরআন। প্রতিবেশীকে লবণ দিতে হবে, মরিচ দিতে হবে, সাইকেল দিতে হবে, বিপদে হুন্ডা দিতে হবে, পাঞ্জাবি দিতে হবে, জুতা দিতে হবে, দিয়া পরস্পর সহানুভূতি নিয়ে বাস করতে হবে। এর নাম মহান সংবিধান। দেখেন এখন ওই কথা বলছি কি, পরম দয়ালু মহাপরম করমশালী আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এখানে আল্লাহ দুইটা গুণের কথা বলছে, এটা হলো পরম দয়ালু আর কি মহাপরাক্রমশালী। এটা কি বুঝাইছে? এই কোরআন যারা মানবে আল্লাহ দয়া করে, সংক্ষিপ্ত ভাবে বলবো, দয়া করে আল্লাহ তাদের কি দিবে? এই কোরআন যারা মানবে না, কোরআনের মতো মহাবাণী বাদ দিয়া লেলিনের কথা মানবে, আল্লাহ তাদেরকে গার মটকিয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে। এর নাম হল আজিজ, মহাপরাক্রমশালী। আল্লাহ কারো দাঁড় দাঁড়ে? হ্যাঁ, এ ব্যাপারে কোরআনে কত কথা বলছে বলেন। আচ্ছা, গোটা শিশুতে বলে আল্লাহ তোমারে মানি না, মানবো না, তোমার গদিতে আগুন ধরিয়ে দিব। আচ্ছা কি হই বললাম? কিচ্ছুই। গোটা সৃষ্টি যদি আল্লাহর সেজদায়, আল্লাহ সেজদায় লুটিয়ে পড়ে, তাতে আল্লাহর ইজ্জত বাড়বও না, না করলে কমবও না, কারণ তিনি স্বয়ংভূ। কি স্বয়ংভূ? তিনি কারো দ্বার দাঁড়েন না, গোটা সৃষ্টি তার দ্বার দাঁড়ে। কোরআনে কথা বলা হয়েছে ওয়ালা ইসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহ যা খুশি তাই করবেন, এ ব্যাপারে তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। ওয়াহুম ইউসালুন, গোটা সৃষ্টি আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। আল্লাহ কারো কাছে কি বাধ্য নয়। এখন দেখেন এই ব্যাপারে শত শত আয়াত আছে, তার থেকে আমি 7-8টা আয়াত বলবো। দেখেন আল্লাহ বলছেন এইভাবে সূরা শুরার মধ্যে আল্লাহ বলছেন ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা অর্থ কি? বিশ্বজাহানের রবের পক্ষ থেকে অবশ্য অবশ্যই এই কোরআন নাজিল হয়েছে। কি প্রতিবাদ করলো? প্রতিবাদ কোন কথা? ওই যারা বলতো এই কোরআন তুমি কি করো, রাত্রে বসে বসে রচনা করো। আল্লাহ বলছেন যে না, এই কোরআনের রচয়িতা কি? আল্লাহ। মোহাম্মদের একটা নুক্তা দেওয়ার ক্ষমতাও রাখে না। একটা দাড়ি কমা নুক্তা দেওয়ার ক্ষমতাও মোহাম্মদের নাই। তাহলে কোরআন কি সম্পূর্ণ কার কথা? জি, এই কোরআন দ্বারা আপনার ব্যক্তি, পরিবার, ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, গণভবন চলে না। আপনার দাড়ি টুপির জুব্বার বহর দেখলে মনে হবে এই তো বেস্তে রওনা দিছে। কিয়ামতের দিন আল্লাহ ফিতারে বিচার করবো, তাই না? ফিতাতে ভেবে দিব আপনি জুব্বা দেখে নাকি। এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল একবার রবি ঠাকুরের সাথে যৌবনকালে দেখা করতে গেছিলেন। যৌবনকালে আমাদের নজরুল কি ছিল? বাঘের বাচ্চা, কান ছোটা বাবরি। দেখেন না এই ছবি? কত কান। নজরুলের সামনে গেছে, নজরুল রবি ঠাকুরের সামনে গেছে। রবি ঠাকুর দেখে বলছে নজরুল করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়াছ চুল। নজরুল বুঝলো আমি মুসলমান কবি, আমার দাড়ি নেই, সেই জন্য টিটকারি করলো ও মুসলমান না হিন্দু, তাও কি মুসার দাড়ি। তো শুই না মিনা টাইনে বাইসা পড়ছে। বাড়িতে এসে জবাবি কবিতা লেখা পাঠিয়ে দিয়েছে রবি ঠাকুরের কাছে। লেখছে কবিতায়, রবি ঠাকুর রাখিয়াছ দাড়ি, করিয়াছ বেহেশতেরই আশা,
খুদা কি বাবুই পাখি তোমার দাড়িতে বাঁধিবে বাসা, ইমান লাগে না চরিত্র লাগে না দাড়ি রাখলেই যাবে গা। ইতিহাস প্রমাণ, রবি ঠাকুর তার বোনের সমস্ত বোনের হক মারছে, নজরুল এ কাজ করে না। কারণ নজরুল আখরাত বিশ্বাস করে, আল্লাহর জবাবদিহিতা। বাটপারি বাদ দিয়ে চরিত্র ভালো করে। বলতে হয় এখন তো জায়গার দাম সবখানে বেশি। বাপ হয়ে যে ব্যক্তি তার মেয়ের হক মারছে, এর যদি বল্লা গ্রামের কেউ থেকে থাকে, ওই ব্যক্তির জানাজা আপনারা পড়েন না। ও তো এমনি দুজকি, ওর জানাজা ফেরার সময় নষ্ট করার দরকারটা কি? আশ্রয় ফালে লেখেন শিয়াল করতে খেয়ালাই 4-5টার এরকম শিয়াল করতে খাওয়াবেন, বাকি বাপের মেয়ের হক মারার কুরকুরি থেমে দেবো গা। আর দাওয়াত দিবেন না, আমি আসবো না। ও আপনি বিলতে কই না দিকে বাপ মরে গেছে, 20 বছর বইনের হক দেন না। বইনের জায়গার মধ্যে দান হয়, সেই দান বিক্রি করে চুপবে গায়ে জায়গার কাছে নামাজ পড়ো। আল্লাহ কি তোমার বন্ডামি বুঝে না? বইনের হক দিয়ে গামছা গাইতে নামাজ পড়ো। এনেকেই সোনার ভাই কোন আছে, বাপ মরে যাওয়ার 1 মাসের মধ্যে বোনকে ডেকে এনে বলছে, বোন তোমার হক তুমি বুঝতে নি, আমাকে দায়িত্ব মুক্ত করো। আছে ভাই? মঙ্গল গ্রহে থাকি না, দুনিয়াতেই থাকি, প্রতিবেশী আছে। কত দেখলাম জুব্বাদারিওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে মারে বাদ দেয় না, আগের কাতার নামাজ পড়ে বোনের হক দেয় না। আজকে 20 বছর পাগলামি বাদ দিয়ে বোনের হক দিয়ে গামছা গাইতে নামাজ পড়ো। তা করলেন? হ্যাঁ ও যুবকেরা, যারা বিবাহ করো নাই, বাসর ঘরে স্ত্রীর মহারণা ফরজ দিয়ে দিবা। জীবন ভরা বাদ দিতে পারে, বউর কাছে গেলে মাছ চাই, মহারণা মাফ করে দাও ফকির পোলা। বউরে বাদ দিয়ে আর মানে তুই বালিশ গলায় গিয়ে হয়ে থাকবা, তুই বিয়ে করো। ও নারীরা, হক আদায় করে দিবা। বাসর ঘরে স্বামীকে বলবা মহারণ আগে দাও, নচেত খাটে উঠতে দেওয়া হবে না। করলেন কে? মহারণা তো কোটিটার দরকার নেই, আপনার ক্ষমতা অনুযায়ী বাঁধবেন। স্ত্রীর সাথে বিয়ে করার সময় কন্ট্যাক্ট করে নেবেন, কাগজে পত্রে আমার 4 লক্ষ থাকবে, আমি তোমার 20,000 টাকা দিব, তুমি রাজি কিনা বলো। যে রাজি না থাকো তাহলে আঙ্গুল চুষকা গেলাম গা। আজ রাজি থাকো, টাকা দিব 20,000, তাও বাসরত্রী দিয়ে দিব। এই তো শোনা বাপের বেটা ফকিনের বলে কয়ে গেলে মাফ করে দাও, ফকিনের রাখলেন। ও যুবকেরা, স্ত্রী মহারণা দেওয়া কি শূন্য? এটা ওয়াজি, এটা কি? কোরআনে বলছে ফরজ মনে করে আদায় করো। সে মহারাজের স্ত্রী হাসি খুশি বাবা তোমার ফেরত দেয়, জন্মের খাওয়া খাওয়া হালাল, কিন্তু ফুসলাইতে পারবা না। টেয়াটা দিয়ে আসতেছি নে, দেও না মাফ করে। এটা কি? তাই বলতে কি অন্যদের আলোচনা এভাবে সূরা সিজদার মধ্যে মক্কি সূরা 2 নম্বর আয়াত, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ভাইয়া এদের কি মনে করেন? এটা জ্ঞানের আধার। এক আয়াতে শুরু করবেন, শতাব্দীর পর শতাব্দী এক আয়াতের সম্পর্ক আর এক আয়াত, 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 গেতে 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 গোটা কোরআন শেষ। হাজার হাজার বছর কোরআন থেকে কথা বলবেন। এই জন্য আমার দুঃখ হয়, ওয়ালেম সমাজ কোরআনের তাফসির মাহফিল লেখাপড়া কইরে নূর ছাড়া আলেমরা আলোচনা করে কিভাবে, আমি তো বুঝে আসে না। আমার ইউনিভার্সিটিতে পড়ছি, কোনোদিন শিক্ষক যেদিন পইরে নোটমোট করে আসে না, সেদিন সরাসরি স্বীকার করতো, আজকে পইরে আসে নাই, তোমাদের পরে হারবো না, আগামীকাল পইরা নোট করে নিয়ে আসবো। কিন্তু কেন এই হয়েছে, একদিন নোট ছাড়া লেখাপড়া না করে পড়ায়। উনি এরকম ছাত্র আছে, শিক্ষক হয়তো 1 বই পড়ছে, ছাত্র পড়ছে 3 বই।
সে দিব 3টা কন্ডিশন, শিক্ষক দেব একটা, তাহলে তার শিক্ষকেরই আর থাকবো না। প্রস্তুতি নেই, লুট নেই, মনে যাইল বাদের ওষুধ। জামালপুরে আমরা চাকরি করি, ওইখানে টাঙ্গাল থেকে এই কিছুদিন আগে রেল লাইন দিল। জামালপুর রেল লাইন হচ্ছে ব্রিটিশের সময়। তো রেল লাইনে বলে এক লোক কৃমির ওষুধ বিক্রি করতো। কথাটা একটু কঠিন হলো, ওইটু বলি। তো বিক্রি করতে করতো, আমার এই কৃমির ট্যাবলেট খাইয়া যার কৃমি পড়ে না তার পিছনের জাতি দেয় না। তার ট্যাবলেটের দোষ না দিয়া দোষ দিল মানুষের পিছনের দোষ দিল। ওটা হইতো আমার এই ট্যাবলেট খেয়ে যার কৃমি পড়ে না তার পিছনের জাতি নেয় না। ভাইয়া ও সম্মানিত উপস্থিতি, আগামীকাল থেকে কোরআনের তাফসীর কিনা পড়বেন। কোরআন পড়া আমি কোনোদিন আসলে পড়া তো দিবেনই না, ওটার কম কি না, তাহলে জানিয়ে দিবেন কোরআন গোপন রাখলে তার শাস্তি কি, এই বিষয়ের উপরে প্রস্তুতি নিয়ে আসবো। কোরআন গোপন রাখলে নিশ্চিত জাহান্নাম। কোরআন গোপন করা মানে কি? কোরআন এই কথাটা 9টা শাস্তি দিবে, 8টা সূরার মধ্যে বলছে আল্লাহ। 8টা সূরার মধ্যে কোরআন গোপন করা মানে কি? যে বা যারা নিজে কোরআনের অর্থ মর্ম পড়ে না, অপরকে পড়ায় না, যে বা যারা কোরআনের মর্ম অর্থ নিজে শিখে না, অপরকে শিখায় না, যে বা যারা কোরআনের মর্ম অর্থ নিজে জানে না, অপরকে জানায় না, তারা কোরআন গোপন রাখার অপরাধে অপরাধী। আর তারা যাবে কোথায়? তার মানে কি? এই কোরআনটা আপনি মাতৃভাষায় তার বক্তব্য বুঝেন নাই, তাহলে আপনার কাছে কোরআন কি থাকলো? গোপন। কোরআনটা গোপন থাকবে। 9টা শাস্তি দিবে, 8টা সূরার মধ্যে বড় বড় আয়াত। এটাই 4 ঘন্টার একটা আলোচনা হতে পারে, যেটা আপনি দিব্য চক্ষু খুলে দিবে আল্লাহ। অবশ্যই হওয়া দরকার। এগুলোর নাম সোয়াব, এটার নাম সোয়াব না। আমি 50টা টুপি মাথায় দিলাম, বাংলাদেশের একটা দান বেশি পারবো, টুপি মাথায় দিলাম একটা দান কমবো। কিন্তু কোরআন করে যদি চরিত্র ভালো করি, কৃষি কর্মকর্তা যদি বাজারে গিয়ে হাট মাঠে গিয়ে কৃষকের যদি পরামর্শ বেশি দেয়, ভালো করে দান 20 মণ জায়গায় 100 মণ হবে। কাছেই মসজিদে ঘুরে ঘুরে যে খাও, সবাই যদি মসজিদে যায়, কেউ যদি উৎপাদন না করে, বাজারে গিয়ে তোরা ডাটাও পাবা নাকি ছাতা খেয়ে কুরকুর করাবা। কাছেই নামাজ পড়ে দৌড়িয়ে জমিনে যাও, মিল কারখানায় যাও, স্কুলে যাও, কলেজে যাও, গবেষণায় যাও। 40 দিনের চিল্লা যে মাল্লা, 16 কোটি মানুষ যদি যার যার ধর্মের চিল্লাই গিয়ে বৈশা থাকে, কুরকুরিয়া খায়, বাজারে গিয়ে তো শাকের ডাটাও পাবা না, কি খাইয়ে জিকির করবা। এই আপনি যে বইবে খান, আমি রাহি কইতে গিয়ে, ও যুবকেরা, বাপের কামাই যে ঘুরে ঘুরে খাও। তোমার মতো টাটখারা যুবক, তোমাকে আল্লাহ যৌবন দিছে, উন্নত কম্পিউটার ব্রেন দিছে, হাত পায়ে শক্তি দিছে এই পৃথিবীতে খাদ্য উৎপাদনের জন্য। ঘুরে ঘুরে যে খাও, তোমার মতো পৃথিবীর সমস্ত যুবক যে ঘুরে খায়, কি হবে পৃথিবীর অবস্থা? ভাবো না, কার কামাই খাও? খাও তো বাপের দায়, তাই কি? তোমার না আছে প্রয়োজন, মানুষের জন্য খাটো, কিন্তু বৈশা খাওয়ার শুধু কোরআন হারাম করছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ কষ্টের পর কষ্ট করবে, এজন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষ জান্নাতে না প্রবেশ করা পর্যন্ত তার দুঃখ কষ্ট। পৃথিবীতে আল্লাহ রে সুখের ডুগডুগি বাজিবার জন্য পাঠাই নাই, এনে কর্তব্য পালন করতে বলছে মাথার গাম ফাইলে। হুজুররা মসজিদে জুব্বা গাই দিয়ে এক পাঞ্জা দাড়ি দিবি রেখে ফতোয়া দাও, টাকনোর উপরে গিরার উপরে কাপড় উঠানো ফরজ। যারা কাঁচা দিয়ে রৌদ্রে পুইরা বৃষ্টিতে ভিজে তোমার ধান উৎপাদন করে দিল, তাদের উৎপাদিত বিরিয়ানি খাইয়ে ফতোয়া দাও যে তারা যাবে দুজকে, আর তুমি ফ্যানে নিচে থেকে ভিজতে যাবা। কি তোমার বিচার, তাই না? আপনার কিন্তু কই নাই। পানি দেন না, ঠান্ডাই দেন।
তাই বলছে কি তানজিলুল কিতাব, অর্থ কি এ কোরআনের অবতীর্ণ মির রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রবের পক্ষ থেকে, লা রাইবা ফিহি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন এইভাবে তানজিলুল কিতাবি মিনাল্লাহি আজিজিল হাকীম। আল্লাহু আকবার। এ কোরআনের অবতীর্ণ মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ দুইটা গুণের কথা আল্লাহ বলছেন এভাবে, আজিজিল হাকীম, মহাজ্ঞানময়, মহাপরাক্রমশালী। আল্লাহর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে, সুতরাং এই কোরআনে কোনো ভুল নাই। এই কোরআনই মানবতাকে মুক্তি দিতে পারে। আল্লাহ বলছেন এইভাবে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে খালি একটা শব্দ পরিবর্তন করছেন আল্লাহ, আলিম। উনি বলছেন হাকিম, মহা বিজ্ঞানময়, মহাবিচারক। আর এনে বলছে আলিম। তার মানে এ কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি মহাজ্ঞানী, মহাপরাক্রমশালী। এটা কি বুঝাইছে? মহাজ্ঞানী সংবিধান দিছে, সুতরাং সেখানে কি নাই? ভুল নাই। এই কোরআন যারা মানবে না, তাদের চামড়া উঠিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর কি আছে? আল্লাহ বলছেন এইভাবে তানজিলুম মিনার রাহমানির রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেয়াল করছেন? বলছে এই কোরআন অবতীর্ণ হয়েছে পরম দয়ালু রহমান রাহিম তার পক্ষ থেকে। এতে কি বুঝাইছে? ও মানুষ, আমি স্রষ্টা যদি তোমাদের প্রতি রহমত এবং দয়ালু না হতাম, তোমাদের মুক্তির জন্য কোরআন আমি দিতাম না। আমি তোমাদের প্রতি চরম দয়ালু, চরম রহমত, তোমরা মুক্তি পাও, দুনিয়ার মুখে শান্তি পাও, আখিরাতে জান্নাতে যাও, এইটা আমার প্রত্যাশা। এই জন্য আমি দয়া করে তোমাদের কি দিছি। তাই বলছে কোরআন নাজিল হয়েছে পরম দয়ালু রহমান এবং রাহিমের পক্ষ থেকে। এ কোরআনের লেখক মুহাম্মদ নয়। কি সব জঘন্য মিথ্যা কথা বলে বেড়াও। কোথায় এ কোরআনের লেখক কে? কারা কারা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? এই বিশ্বাসের কোনো দাম নেই। বিশ্বাস যদি করতেন তাহলে কোরআন বিজয়ের জন্য এই ময়দানে সাহাবীদের মতো ভূমিকা থাকতো। এটা হলো ওই মহিলার মতো। আপনার এখন তো একটা মহিলা মনে করেন ফাতেমা, দিনে 1000 বার বলে করিম আমার স্বামী, করিম আমার স্বামী। সন্ধ্যাবেলায় গিয়ে মাসুদের সাথে শুয়ে থাকে। আর একটা মহিলা কাউরে স্বামী স্বীকার করে না, যার তার সাথে শুয়ে থাকে রাত্রে। আচ্ছা, দুষ্ট চরিত্রের দিক থেকে কারা বেশি খারাপ? জি, স্বামীর দোহাই দেওয়ার পর যে অন্যের সাথে থাকে, এই হলো সবচেয়ে জঘন্য খারাপ। কথা বল না কেন? ও আর স্বামী নেই, ও যার তার সাথে থাকতেই পারবে। কিন্তু তুমি স্বামী আছে গল্প করে বেড়াও, রাত্রে হলে মাসুদের সাথে শুয়ে থাকো। যারা আল্লাহ রাসূল কোরআনকে মানে নাই, তারা মানুষের যে কোনো আন্দোলন করতেই পারে। তুমি আল্লাহকে বিশ্বাস করে তুমি কোরআন বাদ দিয়ে অন্য মানুষের আন্দোলন করো, এটা কোন স্বামীর দোহাই? রাগ করলেন আপনারা? একটু শেষ করে দিতেছি। আমরা না 4-5টা আয়াত পেতেছি, কত হাজার হাজার আয়াতের ব্যাপারে, হাজার হাজার। বলছেন এইভাবে তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহু আকবার। আচ্ছা, অর্থ কি? মহা বিচারক, মহা হাকিম, মহা প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে।
এই কোরআন মোহাম্মদ লেখে নাই। এই কোরআন কি মোহাম্মদ লিখতে পারলে তোমরাও লিখতে পারবা। এ ব্যাপারে কোরআন আয়াত আছে না? চ্যালেঞ্জ দেয় না এই কোরআনে? আমরা চ্যালেঞ্জ দেখাই, একটা আয়াত দেখা গেল চ্যালেঞ্জের আয়াত। আল্লাহ চ্যালেঞ্জে বলছে যে মোহাম্মদ যদি এই কিতাব লিখতে পারে তাহলে এটা তোমরাও কি পারবা? মুরাদ থাকলে তোমরা কি একটা কোরআন নিয়ে আসো, 10টা সূরা নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো, সূরার একটা অংশ আনো। দেখেন আল্লাহ বলছেন এইভাবে, কোন নবী আপনি বলুন বিশ্বের মানুষকে, লাইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যহিরা। আল্লাহু আকবার। এটার অর্থ কি? নবী গো, ওরা বলে এই কোরআন নাকি তুমি রচনা করছো। তুমি বলো গোটা পৃথিবীর মানুষ এবং জিনেরা যদি কোরআনের মতো একটি গ্রন্থ রচনার জন্য ঐক্যবদ্ধ হয়, কোরআনের মতো একটি গ্রন্থ তারা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যহিরা, তারা পরস্পর সাহায্য করলেও কোরআনের মতো একটি গ্রন্থ রচনা করতে পারবেন না। দেখেন এখন আর কায়াত আমরা যেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেটা আপনারা একটু দেখেন। আয়াতটা হলো এই, আল্লাহ বলছেন, দেখেন অনুযায়ী বলছেন এভাবে, এই আয়াতটা একটু লক্ষ্য করেন। আমি জ্যোতির্বিজ্ঞানে পড়ি ঠিকই, কিন্তু আমার মন থাকে না। সেই দিনও জ্যোতির্বিজ্ঞানের উপরে খুব লেখাপড়া করছি, মনে করছি আজকে 3 দিন চলতেছে, এখন আমার কাছে শতকরা 90 ভাগই নেই। এই বাপের বেটা হলো জাকির নাইক, দেখা যায় কামলা খাড়া। আল্লাহ তার যে কি জ্ঞান দিছে, আমার মনে হয় হাজার হাজার বছর পিছাইলেও তার মতো জ্ঞানী লোক আমার দৃষ্টিতে পড়ে না। হ্যাঁ, পিস টিভি বন্ধ করে দেওয়ার জন্য এদেশের দাড়ি টিভি জুব্বাল আরো মিছিল করছে, পিস টিভি বন্ধ করার জন্য মিছিল করছে, কিন্তু ভারতের স্টার জলসার জন্য মিছিল জুব্বাওয়ালারা কলে। একজনের শুনলাম এদেশের এক প্রখ্যাত মুফতি বলে বলছে, জাকির নাইক কোরআন হাদিস কবু কেন? হ্যাঁ, ডাক্তার মানুষ, সে আমাকে প্রস্রাব পায়খানা পরীক্ষা করবো খালি। মারা খোর, তুমি মানুষের রান খেয়ে পায়খানা নষ্ট করবা, তোমার পায়খানা পরীক্ষা করবো। নিজের বউয়ের প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা রাখো না, আর সে বলে যে কোনো প্রশ্ন করেন আমি তার উত্তর দিব। এই ধরনের সিংহ পুরুষ। এই জন্য 2 জন জ্ঞানী তার ব্যাপারে কথা বলতেছিল যে এই লোকটা এইভাবে কথা বলে কেন? প্রশ্ন করলেই প্রত্যেক প্রশ্নের শেষে বলে আপনি একটা চমৎকার প্রশ্ন করছেন। যে কোনো প্রশ্ন করলেই শুই না বলে আপনি খুব একটা সুন্দর প্রশ্ন করছেন। তার বুঝে তিনি এই জন্যই বলেন তার কাছে ওই প্রশ্নের ভালো একটা জবাব আছে দেখেই বলে একটা চমৎকার প্রশ্ন করছে। বউয়ের প্রশ্নের জবাব দিয়ে হারবা, গাই দিছে যে বউয়ের প্রশ্নের জবাব তো দিয়ে হারবা না। তার ব্যাপার মিছিল করছে কেরা করবো? ওই পীর বুজুর্গ ধর্মের নামে তার ব্যবসা করে। কারণ ভারতবর্ষে যদি আর 10 বছর জাকির নাইক যদি কথা বলতে পারত, এদেশের শতকরা 80% হিন্দু মুসলমান। তবে তারে ঠেকিয়ে রাখা যাবে না, আছে না? ইথারে বাসতেছে, বলতেছে একদিন আমরা, এখন সরাসরি না দেখলেও একদিন আমরা ইউটিউবে ফেসবুকে দেখব, কোটি কোটি বছর পর্যন্ত আকাশ যতদিন রাখবে এতদিন তার কথা বলতেই থাকবে। ভাইয়া এই আখড়া বলবো, বইরা আপনার কাছে বলি জ্যোতির্বিজ্ঞানের একটা কথা বলবো। দেখেন আল্লাহ বলছেন এইভাবে, তানজিলাম
মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আয়াতের অর্থ আমি ভেঙে ভেঙে বলি, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন। এখানে বলতেছে যিনি এই জমিন বানাইছেন, যিনি এই আকাশ বানাইছেন, এই কোরআন তার পক্ষ থেকে আইছে। বুঝলেন না? এই কোরআনটা কে পাঠাইছে? আর ওই কথা কয় না, অনুবাদ করি এটা করে। এই জমিন যিনি বানাইছেন, তোমাদের মাথার উপরে দিগন্ত বিস্তৃত, যার কোথায় শুরু কোথায় শেষ জাদু জ্যোতির্বিজ্ঞানীরা হিসাব করতে পারে নাই, সে আকাশ এবং জমিনের স্রষ্টা কোরআন পাঠাইছে। এই কোরআনের লেখক মুহাম্মদ নয়। শুধু একটা কথা বলি, আধুনিক কালে রেডিও জ্যোতির্বিজ্ঞানীরা একটি গ্রহমালা পর্যবেক্ষণ করছেন। তারা সেই গ্রহমালার নাম দিয়েছে সোর্স 3G295। তারা এই গ্রহটা পর্যবেক্ষণ করে তাদের ধারণা হয়েছে ওই গ্রহের আলো যেটা আজও আমাদের পৃথিবীতে পৌঁছাইছে, সেই আলো 40 কোটি বছর আগে রওনা দিছে। কইল না কিছু এনে 9-10 পরের ছাত্র নাই, কথা কেন কেন? এই সোর্স 3G295 এই গ্রহের আলো রেডিও জ্যোতির্বিজ্ঞানের ধারণা করছেন ওই গ্রহের আলো পৃথিবীতে আজকাইতে পৌঁছাইতেছে। তারাও না দিছে 40 কোটি আলোক বর্ষ পূর্বে। আলোর গতিগত প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে। 40 কোটি আলোক বর্ষ আগে রওনা দিছে সেই গ্রহ থেকে এই পৃথিবীতে। এলা ভাবেন এই পৃথিবী কত বড়। এখানে আছে ছায়াপথ, আছে গ্লাস্কি, আছে মিল্কি ওয়ে, নিহারিকা, উজ্জ্বল নিহারিকা। এই জগৎ যে কত বড়। সামান্য একটা কাপড়ের প্যান্ডেল করছেন, কত ডিকুটি দিচ্ছেন, বাইরে গিয়ে দেখেন তো বিশাল আকাশ কয়টা খুঁটি, খাওয়া জানে খালি কয়টা খুঁটি। এটি তাহলে কোরআনে বারবার বলছে। ও মানুষ, তুমি মনে করো তুমি মরে যাওয়ার পরে তোমার আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবে না, এই কথা মনে করে বাটপারি করো। তোমার মতো 3.5 হাত ফটিক মিয়া তার তুলনায় ট্রিলিয়ন 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 গুণ বড়, জটিল, কঠিন আকাশ সৃষ্টি করে যদি খুঁটি ছাড়া তিনি মহাশূন্যে ঝুলন্ত রাখতে পারে, তাহলে তোমার মতো 3.5 হাত ফটিক মিয়া নন্দ দোলাল মরে যাওয়ার পরে তিনি পুনরায় সৃষ্টি করে তোমার দুনিয়ার জীবনব্যাপী কাজের হিসাব নেওয়ার ক্ষমতা রাখে। কাছে এই বাটপারি বাদ দিয়ে ভালো হও, বাপ মার সেবা করো, বাপ হয়ে মেয়ের হক মেরো না, ওজনে কম দিও না। এই যে মানুষের হকের কথা কোরআনে বলছে, এদেশের আলেমরা, আমি তো মোটামুটি কোন আলেমের কাছে কোরআন হকের কথা শুনিনি। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের 7.5 কোটি মানুষের অধিকারের পক্ষে লড়াই কইরা জনপ্রিয়তার চরম শীর্ষে গিয়েছিলেন, ঠিক কিনা? এটা কি অস্বীকার করতে পারেন? কিন্তু আলেমরা কোরআন হকের কথা বলে না, খালি কি অমুক কাজ করলে 32 কোটি 33 লক্ষ 26,603 সব হয়। সব কত হবে না হবে আল্লাহ বুঝবো, তোমার হিসাব করবে কারা? তুমি খেলে আল্লাহর আদেশ হিসেবে মানবা। ওজনে কম বেশি করা আল্লাহ তার আসলে দৃষ্টিতে সমাজ বিরোধী যতগুলো জঘন্য কাজ আছে তার মধ্যে অন্যতম জঘন্য কাজ কি? ওজনে কম দেওয়া, খাদ্য কি ভেজাল দেওয়া। নাই বাজারে গিয়ে ফল কিনবেন, যে ফলের ঠোঙ্গার মধ্যে ভরে দেব, ঠোঙ্গা নিচেই মোটা, ঠোঙ্গারও জানি 150 গ্রাম। বাজারে গিয়ে মাংস কিনবেন, কষাই মাংস এত ঝুঁকিয়ে মাইবে দিব মনে হবে যেন আপনি কষার বড় দোলা ভাই, বাদ থেকে মাপবেন 200 গ্রাম নাই। এই হলো জাতির চরিত্র।
কি বলছে আল্লাহ? ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামক দুজক ওদের যারা ওজনে কিছু কিছু কম বেশি করার মাধ্যমে মানুষকে ঠকায়। ব্যাপারীরা যদি গৃহস্থের কাছ থেকে 100 মণ ধান বাইপে নেয়, 100 মণ ধান নেওয়ার সময় কমসে কম 6-7 মণ ধান বেশি নিবে, যে দামে কিনবে ওই দামে বিক্রি করবে, তাও তার 7,000 টাকা লাভ। আবার আগের কাতারে গিয়ে ব্যবসা। আল্লাহু আকবার। এই যদি হয় চরিত্র, এই সমস্ত লোকের মসজিদে ঢুকতে দেওয়া উচিত নেই। এইখানে একজনে দাঁড়িয়ে থাকবেন মসজিদের গেটে, দেখবেন কে কে মেয়ের হক ঠকাইছে, তার ঢুকার দিবেন না। কে কে বোনের হক দেয় না, তার ঢুকার দিবেন না। এটাও তো এই পীরের দরবারে বানাইছেন মসজিদ। পীরের জন্য বানাইছে মহাপবিত্র উরস শরীফ। পীরে দিয়ে বুঝাইছে 1 বছর যে আকাম কুকাম চিনা ব্যবচার হারাম হারাম খাইছ, তিনি খালি ছাগল বেড়া নিয়ে এই মুহূর্তে ঢুকো মুহূর্তে চিনি হয়ে বেরিয়ে যাও। মসজিদও বানাইছে তাই, মেয়ের হক দিবে না তাতে কি খালি মসজিদে ঢুকো। শোষণে কি তরিকা খালি আলাদা। এই মসজিদে তাকে ঢুকতে দেওয়া হবে না যে ব্যক্তি তার বোনের হক দেয় না। এই মসজিদে তাকে ঢুকতে দেওয়া হবে না যে ব্যক্তি তার মেয়ের হকটাকে ছেলের নামে সম্পত্তি লিখে দিছে। দেখবেন এই মসজিদে তাকে ঢুকতে দেওয়া হবে না যে ব্যক্তি তার বাপ মায়ের বাদ দেয় না। কথা বুঝেন নাই? এই গ্রামে এই মসজিদে, এই যে মসজিদ, এই মসজিদে ওই ব্যক্তিকে ঢুকতে দেওয়া হবে না এই মসজিদে ওই ব্যক্তিকে ঢুকতে দেওয়া হবে না যে ব্যক্তি তার বোনের হক। আপনারা কি রাগ করলেন? ভাই সত্যি আইন করেন। এই গ্রামে করিম তার মা বাবার বাদ দেয় না। এই গ্রামের উচিত, করিম বল্লা গ্রাম একটা মুসলিম গ্রাম, এই গ্রামে ফরজ লঙ্ঘন হতে দেওয়া হবে না। তুমি তোমার বাপ মায়ের বাদ না দিলে এই গ্রামে তোমাকে থাকতে দেওয়া হবে না। আপনি বলতে পারেন করিম তার মা বাবার বাদ দেয় না, তা আমাকে তো ঠেকা পড়ছে কি? আজকে করিম তার মা বাবার বাদ দেয় না, ওর দেখা দেখি আপনার ছেলে বাদ দেব না, তখন কোনে যাবে? কাজে করিম রে ঠেক দেন, আপনার ছেলে সোজা হয়ে যাবো। এখানে করেন জুব্বাদারির গল্প করেন কেন? ওটা মানুষ ছেড়ে দেন, যার খুশি রাখুক, যার খুশি রাখেন না রাখুক, কিন্তু মা বাপরে কষ্ট দেওয়া এই গ্রামে চলবে না। বল্লা গ্রামে কোন সন্তান মা বাবার সাথে অসৎ আচরণ করলে তাকে গ্রামে বয়কট দেওয়া হবে। কথা কেন কেন? বঞ্চিত হাজার হাজার মা বাপ খুশি হয়ে যাবো। কি সোনার গ্রাম রে! এই গ্রামের মসজিদ কত ভালো মানুষ, এই গ্রামের মাতবর কত ভালো মানুষ, আমার ছেলের জাত করে আমার বাতের ব্যবস্থা করছে। কথা বলছেন? সুতরাং আপনারা ফরজ লঙ্ঘন করবেন না, হারাম গ্রহণ করবেন না। মৌলিক এই কাজগুলো করেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। কয়েকটা পাপ করবেন না বলে যায় শেষ মুহূর্তে। শিরক করবেন না, বাপ মায়ের কষ্ট দিবেন না, বাপ হয়ে মেয়ের হক মারবেন না, ব্যয় হয়ে বোনের ওয়ারিশ মারবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, ঔষধের ডেট ওভার হয়ে গেছে তাও সিরাপটা বিক্রি করে মসজিদে যাবেন না। নাই, ওষুধের ডেট আরো 2 মাস আগে শেষ, 50 টাকা দিয়ে আমার কাছে বিক্রি করে মসজিদে দাঁড়িয়ে গেল। আমার ছেলেরে খাওয়াতে আরো ওষুধ বাড়লো, আমার 50 টাকাও গেল, ছেলের আরো বিপদে পড়লো। ও তো কইছে আল্লাহ বন্ধ শালা। ঠিক না? হ্যাঁ, এই মৌলিক পাপ করেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, মদ গাঞ্জা জিনা ব্যবচার করবেন না, ঘরে স্ত্রী আছে তা আউট সিরিয়াল মারে নাই, আবার হুজুরের দোয়া করায়, হুজুর বলে আল্লাহ জান্নাত দিও, জান্নাতে হুর দিও। নুচ্ছামিয়া
ঘরে স্ত্রী থাকে আউট সিরিয়াল মারে, এবার হুজুর আইনে আবার জান্নাত দিও। হ্যাঁ, স্বামী বিদেশ থাকে, স্বামী না খাইয়া টাকা পাঠায়, সেই টাকা মোবাইলে বইরা স্ত্রী অন্যের সাথে চুটিয়ে বিরিত করে। তোমার এত বিরিত ভালো লাগে তো স্বামীর টাকা দিয়ে কা? আর তো আসার সময় দেবো না, এই জন্য শুলে থেকে গেলাম। তবে জান্নাতে যাইতে গেলে বাপ মার সেবা করতেই হবে। আপনার কলিজা ফেটে চৌচির হয়ে যেতে পারে, আপনি মা বাপকে কষ্ট দিতে পারেন না। বাপ মার প্রতি দায়িত্বহীন হতে পারেন না, সমাজের প্রতি দায়িত্বহীন হতে পারেন না, রাষ্ট্রের প্রতি দায়িত্বহীন হতে পারেন না। আপনাকে হতে হবে দায়িত্বশীল। কেন? আপনাকে একদিন আপনার রবের সামনে দাঁড়িয়ে আপনার গোটা জীবনব্যাপী কর্মের হিসাব দিতে হবে। সুতরাং মানুষ হবে দায়িত্বশীল, সে হবে কর্তব্যপরায়ণ, মা বাপকে সে চরম ভাবে সম্মান করবে। বাপের বাপ দেখে না, তীরে গিয়ে বলে আব্বা গো, বাবা গো। এই বেটারে দুজকে দিব না, দুজকে দিব কোন বেটারে? মারে মা ডাকে না 6 মাস, পীরের বউরে গিয়া পীর মা গো, শাশুড়ি গেলে আম্মা গো। মায়ে না খাইয়া ছেলের এমএ পাস করাইলো, ছেলে বেতন পাই আঙ্গুর নিয়ে যায় শ্বশুর বাড়ি। ওরে আল্লাহ দুজকে দিব না, দিব কোন বেটারে? তবে হ্যাঁ, শ্বশুর শাশুড়ির খেদমত করা কিন্তু কিনে পাপ না। বাপ মায়ের হক আদায় করে যদি শ্বশুর শাশুড়ি কিছু খেদমত করেন, এটা ভালো কাজ। কেন? সেও তো একটা মেয়ে কষ্ট করে পাইলাম রে দিছে, কিন্তু মা বাপরে না দিয়ে যদি শ্বশুর শাশুড়ি দেন, মায়ের ডাকে না এরকম, শাশুড়ির ডাকতে ডাকতে মুখের ফেনা উঠে যায় না এই নামাজি। আমি তো 7 জন বিয়ে করছি, অনার্স 3rd ইয়ারে। আমার শাশুড়ি তো দেখানোর কেউ কেউ করে দেন না। আমার শাশুড়ি আমার যথেষ্ট আদর করে, কিন্তু তারপরে তার স্বভাবটা একটু গোপ্তি বেশি। যেদিন যাই না সেদিন 5 কেজি মাংস পাক করে, যেদিন যাই সেদিন আধা কেজি, যেদিন যাই না সেদিন করে বাবা আইলে না 2 কেজি মাংস আনলাম, আবার গিয়ে দেখি আধা কেজি। আমি আমার মার নিয়ে গেছি শ্বশুর বাড়িতে। আমার শাশুড়ি একটু গোপ্তি বেশি, যে কইলাম যে আসলে ভালো মানুষ, একটু একটু বেশি কথা বলে। আমি গেছি শ্বশুরের মার নিয়ে, আমার মার সামনেই আমার শাশুড়ি আমার আব্বা আব্বাকে ডাকে। তা আমি শাশুড়ির আড়ালে নিয়ে গেলাম, আম্মা আমার মার সামনে আপনি আমাকে আব্বা কইেন না, তাতে কইলে আমার মায় কষ্ট পাবো, আমার ছেলেরা কোথায় কিনে নিয়ে যেতেছিল। আপনি যত পারেন তুসবি নিয়ে আমার আব্বা ডাকেন, কিন্তু আমার মার আড়ালে। আমার মায় কষ্ট পাক, এ কাজ আপনাকে করতে দেওয়া হবে না। মা বাপ আল্লাহর অধিকারের পরে কার অধিকার? জি, কোরআনে কতবার আল্লাহ বলছেন এভাবে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি স্ট্যান্ডার্ড ভাষা! ওয়াকাযা রাব্বুকা, তোমার প্রভুর চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, কারো দাসত্ব করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে কি? পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহর অধিকারের পরে কার অধিকার? জি, যদি জান্নাতে যেতে চান মা বাপরে খুশি রাখেন। আর খুশি রাখার জন্য প্রতিদিন আঙ্গুর কিনার দেন না, বিষয়টা তা না। খালি কথায় আচরণে ব্যবহারে খালি শোনার মানুষ হবে। অফিসে যাবেন সকালবেলা, আব্বা আম্মা হেন খাই, আমি তাড়াতাড়ি অফিসে যাওয়া দরকার, বাম্মা দৌড়ে আইব খাই, তাই কেউ কি করবো, বাবা তুমি খেয়ে তাড়াতাড়ি যাও গা, খামনি আমরা। এই যে বললেন যাওয়ার সময় আব্বা আম্মা হেন খায়, এই কথাটা বলাতে বাপ মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা সেজদায় করে বলবে, ও আল্লাহ, ও আমার রব, আমি পেটে একটা হীরক খন্ড রাখছিলাম। অফিস থেকে এসে যদি বলেন আব্বা আম্মা আপনারা গোসল করছেন, খাইছেন, না খেলে আসেন খাই, এই কথা কিন্তু বসা লাগবো,
খালি কথা জিজ্ঞাসা করলেই তাদের হৃদয় জান্নাত হয়ে যাবে। অফিসে যায় আসে, ঘরে থেকে স্ত্রীর কাছে যায়, আবার এই সেখানে স্ত্রীর কাছে ঢুকে বাপ মেরে ডাকে না 6 মাস। তুমি যদি কাবা ঘরে গিয়েও নামাজ পড়ো, তোমার নামাজ কবুল হবে না। তুমি যদি সামাজিক দায়িত্বশীলই না হও, সাতার নামাজ পড়ে লাভ কি? এই জন্য নামাজ পড়লেই দুজকে যাওয়ার কথা বলছে, বলে নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন অর্থ কি? নামাজ যুদ্ধের জন্য দুচক। যে ব্যক্তি নামাজ পড়ে দায়িত্বশীল হয় না, নামাজ পড়ে মা বাপরে বাদ দেয় না, নামাজ পড়ার পর মা বাবার সাথে সুন্দর ভাষায় একটি কথা বলে না, তার নামাজ পড়ে লাভ কি? এটা কোন পাগল দেখায় নামাজি গু নামাজ। নামাজি হওয়ার পর যদি আপনি নামাজি, আপনার কথা বললা গ্রামের দক্ষিণ পাড়ায় আলোচনা হইতেছে, এই কথা কারা বলছে? যে করিম। এই করিম বলে ঠিক বলছে, করিম দায়িত্বশীল, ভদ্র মানুষ, চরিত্রবান লোক, সেগুলো ঠিক। যে আচরণে গ্রামের মানুষ আপনাকে বলে ভদ্র মানুষ, এ লোক জান্নাতে না যাইয়া পারে না। আপনার কথা উঠার সাথে সাথে বলতেছে, এই কথা কারা কইছে? বলে মাস্টার বাদ দে, তার কথা কইতেছ। তোমার আচরণে যে সমাজের মানুষ তোমার বাটপার বলে, সেই বাটপারে আল্লাহ জান্নাত দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেন না। কাজে সামাজিক মানুষ হতে হবে, দায়িত্বশীল হতে হবে, সমাজের উপকার করতে হবে। এই জন্য পৃথিবীতে সেবা দানকারী দরকার, সেবা গ্রহণকারী প্রয়োজন নয়। পৃথিবীতে বেশি বেশি মানুষকে সেবা করুন। এই জন্য আপনাদের কাছে আমি বলবো, তাহলে আসুন আমরা এই পর্যন্তই রাখি। আমরা 5 নম্বর আয়াত পর্যন্ত কথা বললাম। এই সূরা 2-3 মাস ব্যাপী আলোচনা করলে গোটা কোরআনের জিস বক্তব্য এসে পড়বে, তাতে আমরা উপকৃত হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ যেন আমাদের কোরআন পড়ার তৌফিক দেয়। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।